পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা, বাংলা অর্থ, আয়াত সংখ্যা 160। কিন্তু যারা তওবা করে ও নিজেরা সংশোধিত হয় এবং গোপনকৃত সত্য বর্ণনা করে তাদেরকে ক্ষমা করি। আমি ক্ষমাশীল ও করুণাময়। আয়াত সংখ্যা 161। নিশ্চয় যারা কাফির এবং কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের ওপর আল্লাহর এবং তার ফেরেশতাদের ও সকল মানুষের লানত। আয়াত সংখ্যা 162। তারা সেখানে চিরস্থায়ী, তাতে শাস্তি কখনো হালকা করা হবে না এবং অবকাশ হবে না। আয়াত সংখ্যা 163। তোমাদের ইলাহ এক, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি পরম দয়াময় ও দয়ালু। আয়াত সংখ্যা 164। নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে রাত ও দিনের পরিবর্তনে যা মানুষের কল্যাণ সাধন করে তা সহ সাগরে বিচরণশীল যেসব জাহাজ চলাচল করে, আর আল্লাহ আকাশমণ্ডল হতে যে পানি বর্ষণ করেন এবং তা দ্বারা মৃত ভূমিকে জীবিত করেন, আর তাতে সব ধরনের জীবজন্তু বিস্তার করেন ও আবহাওয়ার দিক পরিবর্তনে এবং আকাশমণ্ডল ও পৃথিবীর মধ্যবর্তী নিয়ন্ত্রিত মেঘমালার মধ্যেও জ্ঞানবানদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। আয়াত সংখ্যা 165। আর মানুষের মধ্যে এমনও কেউ কেউ আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে সমকক্ষ রূপে গ্রহণ করে এবং আল্লাহকে ভালোবাসার মতো তাদেরকে ভালোবাসে। কিন্তু যারা মুমিন তারা আল্লাহর ভালোবাসায় দৃঢ়। জালিমরা শাস্তি দেখলে বুঝবে, নিশ্চয় সকল শক্তি আল্লাহরই, আল্লাহ কঠিন শাস্তিদাতা। আয়াত সংখ্যা 166। যাদের অনুসরণ করা হয়েছিল তারা যখন তাদের অনুসরণকারীদের থেকে পৃথক হবে আর আযাব দেখবে এবং সমস্ত সম্পর্ক ছিন্ন করবে। আয়াত সংখ্যা 167। তখন অনুসরণকারীরা বলবে, হায় যদি পুনরায় যেতে পারতাম, তবে তাদের মতো আমরাও সম্পর্ক ছিন্ন করতাম। এভাবে আল্লাহ তাআলা তাদের কৃতকর্মকে পরিতাপরূপে দেখাবেন, আর তারা কখনো জাহান্নাম হতে বের হতে পারবে না। আয়াত সংখ্যা 168। হে লোকেরা, তোমরা দুনিয়ার হালাল পবিত্র বস্তু খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। আয়াত সংখ্যা 169। নিশ্চয় সে মন্দ ও অশ্লীলতা এবং আল্লাহ সম্বন্ধে এমন কথার নির্দেশ দেয় যা তোমরা জানো না। আয়াত সংখ্যা 170। যখন তাদের বলা হয় আল্লাহর অবতীর্ণ বস্তুর অনুসরণ করো, তখন তারা বলে, বাপ দাদাকে যাতে পেয়েছি তাই অনুসরণ করব, এমনকি যদিও বাপ দাদা কিছুই বুঝতো না এবং হেদায়েতপ্রাপ্ত ছিল না। আয়াত সংখ্যা 171। কাফেরদের উপমা ওই ব্যক্তির ন্যায় যে চিৎকার করে ডাকে, যা ডাকে তার চিৎকার ছাড়া কোনো কিছুই শুনে না। তারা বধির, বোবা ও অন্ধ, তারা কিছুই বুঝে না। আয়াত সংখ্যা 172। হে মুমিনরা, আমার দেওয়া পাত্র বস্তু হতে আহার করো, আর যদি তোমরা আল্লাহর ইবাদত গুজার হও তবে তারই শুকরিয়া আদায় করো। আয়াত সংখ্যা 173। নিশ্চয় আল্লাহ তোমাদের ওপর হারাম করে দিয়েছেন মৃত জানোয়ার, রক্ত, শূকরের গোশত এবং আল্লাহ ছাড়া অন্যের নামে উচ্চারিত হয় এমন বস্তু। কিন্তু যে অবাধ্য বা সীমালঙ্ঘনকারী না হয়ে অন্য উপায় হয়ে পড়ে তার কোনো পাপ হবে না, আল্লাহ ক্ষমাশীল দয়াময়। আয়াত সংখ্যা 174। যারা গোপন করে সেসব বিষয় যা আল্লাহ কিতাবে নাজিল করেছেন এবং তার বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে, নিশ্চয় তারা তো শুধু পেট ভর্তি করে আগুন দিয়ে, আর কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথাও বলবে না, আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আয়াত সংখ্যা 175। এরাই সত্য পথের পরিবর্তে অসৎ পথ এবং আযাব খরিদ করেছে ক্ষমার পরিবর্তে, অতএব আগুনের ওপর তাদের কতই না ধৈর্য,
বেপরোয়া আয়াত সংখ্যা 176। এটা এ কারণে যে আল্লাহ হক সহ কিতাব নাজিল করেছেন, আর যারা কিতাবে মতভেদ এনেছে তারা বিরোধিতায় সুদূর প্রসারী। আয়াত সংখ্যা 177। সৎকর্ম কেবল এটাই নয় যে তোমরা তোমাদের মুখমণ্ডল পূর্ব দিকে বা পশ্চিম দিকে ফেরাবে, কিন্তু পূর্ণ আছে কেবল ঈমান আনয়ন করলে, আল্লাহ, পরকাল, তার ফেরেশতা, তার কিতাব ও তার নবীদের প্রতি, আর আল্লাহর মহব্বতে অর্থ খরচ করলে, আত্মীয় স্বজন, ইয়াতিম, পথের কাঙাল, ভিক্ষুক, পর্যটক, পথিক, সাহায্য প্রার্থীদেরকে ও দাস মুক্তির জন্য, আর নামাজ প্রতিষ্ঠা করলে, জাকাত প্রদান করলে, ওয়াদা প্রদান করলে, তা যথাযথভাবে পালন করলে এবং ধৈর্য অবলম্বন করলে, অভাব অনটনে, রোগে শোকে, দুঃখ কষ্টে ও যুদ্ধের সময় এরাই সত্যপরায়ণ এবং এসব লোকেরাই আল্লাহ ভীরু। আয়াত সংখ্যা 178। হে মুমিনরা, নিহতদের ব্যাপারে তোমাদের ওপর কিসাস ফরজ করা হলো। স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন ব্যক্তি, গোলামের পরিবর্তে গোলাম এবং নারীর পরিবর্তে নারী। কিন্তু তার ভাইয়ের পক্ষ হতে কিছুটা ক্ষমা করা হলে যথাযথ বিধি পালন করা এবং সত্যতার সাথে তার পাওনা আদায় করা বিধেয় এটা রবের পক্ষ হতে লাঘব ও রহমত স্বরূপ। এরপরও যে সীমালঙ্ঘন করে তার জন্য রয়েছে পীড়াদায়ক আযাব। আয়াত সংখ্যা 179। হে জ্ঞানবান, কিসাসের মধ্যে রয়েছে তোমাদের জীবন, যেন তোমরা সাবধান হতে পারো। আয়াত সংখ্যা 180। তোমাদের কারো যখন মৃত্যুর সময় উপস্থিত হয়, তখন সে যদি ধন সম্পত্তি রেখে যায়, তবে ন্যায়সঙ্গতভাবে মাতা পিতা ও আত্মীয়দের জন্য ওসিয়ত করার বিধান দেওয়া হলো। এটা মুত্তাকিদের জন্য কর্তব্য।